ছোট, তুই এইটুকু জায়গা ঝাড় দিয়ে চলে যাচ্ছিস যে, আর এত সব জায়গা আমি একা ঝাড় দেবো? আমি অত ঝাটপাট দিতে পারবো না। তাছাড়া আমি শিক্ষিত, আমার স্বামী চাকরি করে। তোমার স্বামীর মতো না মূর্খ নয়। শোন, তুই কথায় কথায় আমার স্বামীকে মূর্খ মূর্খ বলিস কেন? আর তুই শিক্ষিত, তো তাতে কি হয়েছে? এই সম্পত্তির ভাগ তুই নিবি না? না, আমি তোকে দান করব। সম্পত্তিটা এবারে ভাগ করে আমাদের সম্পত্তি বিক্রি করে আমি শহরে চলে যাব। সে যখন যা করবি করবি, এখন যতদিন এই সংসারে আছিস ততদিন দুজনকে সমানভাবে কাজ করতে হবে। আমার বইয়েই গেছে, আর আমি শিক্ষিত, আমার স্বামী চাকরি করে, আর এসব কাজ না তোদেরকেই মানায়, আমাদেরকে নয়। তাহলে শুধু শুধু এখানে পড়ে আছিস কেন? যা, চলে যা। আরে থাকতাম নাকি? ও আজ বাড়ি আসুক, কালই আমিন ডেকে এই সম্পত্তি ভাগ করে আমাদের সম্পত্তি বিক্রি করে আমরা শহরে চলে যাব। শোন ছোট, সমরের দাদা তার বাবা মাকে কথা দিয়েছে, এই সম্পত্তির ভাগ সে কখনো হতে দেবে না। মামার বাড়ির আবদার, সম্পত্তি ভাগ হতে দেবে না। আজ ও আসুক বাড়িতে, আমিও দেখব সম্পত্তি ভাগ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে আমি আছি এখন ওই যে আমাদের পাড়ায় ওই একটা ঝগড়ে পরিবার আছে না, ওই তারই সামনে আর কি। এই গোপালদা শোনো, তুমি কি বললে? এটা আমাদের ঝগড়ুটে পরিবার? আরে সেটা শুধু আমি কেন, এই পাড়ার কেউ বলতে বাকি আছে নাকি? আর তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখো না, শুধু সকাল থেকে রাত পর্যন্ত ঝগড়া ঝগড়া। ঝগড়া কি আমি করছি? করছো তুই ছোট। একদম মিথ্যে কথা বলবে না। নিজে ঝগড়া করে আমার নামে দোষ চাপাচ্ছ। তাছাড়া আমি শিক্ষিত মেয়ে। আচ্ছা, এই তোমরা আলাদা থাকছো, আলাদা খাচ্ছো, তারপরে তোমাদের এত ঝগড়া কেছে? হ্যাঁ, দেখবে তোমাদের এই ঝগড়া একদিন তোমাদের সর্বনাশ করবে, বলে দিলাম। হ্যাঁ, আমি শিক্ষিত মেয়ে, পাড়ার লোক বাড়িতে বসে এসে আমাকে অপমান করে যাবে, এটা আমি কখনোই মেনে নেব না। আজও আসুক বাড়িতে, এর বিহিত আমি করবই। হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতে আসুক, আমিও বলবো এর বিয়ে তোকে আজকে করতেই হবে। সমর ভাই, দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো দাদা। বলছি, আমাদের বাড়ির ঝগড়াঝাটি কি চলতেই থাকবে? এই ঝগড়া কি আর থামবে না? গ্রামের লোকজন কত কি কথা বলছে, এত শুনতে ভালো লাগে বলতো। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো? ও তো একটু শিক্ষিত, তাই বৌদির কিছু বাজে বাজে কথা, সেগুলো ঠিক পছন্দ হয় না। দেখ, ওরা তো আমাদের বউ, অন্য বাড়ি থেকে এসছে। ওরা কখন কি করলো, কখন কি বললো, তাই শুনে কি আমরা আমাদের পরিবারটা ভেঙে দেবো ভাই? এটা তো আমিও ভাবি, কিন্তু কি করি বলো তো? দেখ ভাই, আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে। বাবা মারা যাওয়ার সময় আমায় বলে গেছিল যেন আমরা দুই ভাই সবসময় একসাথে থাকি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে টিনাকে বোঝাবো, তাতে যদি ওর কোনো পরিবর্তন হয়। আমিও তোর বৌদিকে বোঝাবো, বুঝলি, যাতে ও এত চেঁচামেচি না করে। ঠিক আছে, চল ভাই, বাড়ি চল, আয়। ভাই সমর, ভাবছি এবছর একটু বেশি আলুর চাষ করব। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই করবে। আর টাকা পয়সা চিন্তা করতে হবে না, যা লাগবে আমি দিয়ে দেবো। এ নাও তোমাদের চা। আচ্ছা ঠিক আছে, তোমরা দু ভাই গল্প করো, আমি গিয়ে রান্না বসাই। বাহ বাবা বাবা, তাই তো বলি, এত সকাল সকাল কোথায় গেল? এখানে বসে বসে বৌদির হাতে চা খাওয়া হচ্ছে আর পীড়িতের গল্প করা হচ্ছে। বৌমা, ভদ্রভাবে কথা বলো। তুমি না শিক্ষিত মেয়ে, কোথায় কি ভাষায় কথা বলতে হয় সেই বোধ বুদ্ধি হারিয়েছে তোমার? এই, আমি না কোনো চাষার কাছ থেকে কোনো রকম জ্ঞান শুনতে চাই না। তাছাড়া আমি শিক্ষিত মেয়ে, আর তুমি এখানে বসে কি করছো? চলো ঘরে চলো, আজ এই সম্পত্তি ভাগ হবে। এবার আমি বুঝতে পারলাম যে দোষটা কার। আর ওই মুখ দিয়ে যদি তুমি আরেকবার সম্পত্তি ভাগ করার কথা বলেছো না, আমি মেরে তোমার মুখটাকে ভেঙে দেবো।
তুমি নিজেকে শিক্ষিত বলে বড়াই করো না? আমি বলছি তুমি শিক্ষিত নও, তুমি শিক্ষিত নাম কলঙ্ক। তুমি তুমি আমাকে মারলে, আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ তাই যাও, তুমি চলে গেলে আমি একটু শান্তি পাই। কি বলতো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে, আমারও মনে থাকবে। দেখো বৌমা, রাগ করে অমন কথা বলো না। সংসারে থাকতে গেলে অমন টুকিটাকি অশান্তি হতেই পারে। তাই বলে সংসার ছেড়ে চলে যাবে, এটা ঠিক না। ছাড়ো দাদা, ওকে যেতে দাও। ও একবার গেলে তারপর বুঝতে পারবে যে সংসার ছাড়া কোথাও শান্তি পাওয়া যায় না। দাওয়া কি ব্যাপার? বলা নেই ক নেই, তুই এইভাবে চলে আসলি? তোর স্বামীর সমর কোথায়? ও আসেনি দাদা, আমি ওই বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। লজ্জা করে না তোর? বিয়ের পর মেয়েদের কাছে তার স্বামীর সংসার স্বর্গ, আর তুই সেই স্বর্গ থেকে ঝগড়া করে নিজের বাপের বাড়িতে চলে আসলি? তুমি জানো না দাদা, ও আজ আমার গায়ে হাত তুলেছে, আর ওই বাড়ির লোক আমাকে পদে পদে অপমান করে। চুপ, একটা কথাও বলবি না। সমর আমাকে ফোন করে সব কথা বলেছে। ওর দাদা হচ্ছে একটা দেবতা, আর বৌদিটাও খুব ভালো। অমন দাদা বৌদির সঙ্গে মিলেমিশে সংসার করতে পারিস না? তুই তুই কেমন মেয়ে? এই তুই আমার বোন? টিনা, কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একটা পরিবার ভাঙতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু একটা পরিবার গড়তে অনেক সময় লাগে। যা হওয়ার তো হয়ে গেছে, তুই ফিরে যা। সকলের কাছে ক্ষমা চেয়ে সুখের সংসার গড়। না, আমি ফিরে যাব না। তাহলে তুই নিজেই ঠিক কর কোথায় যাবি। আমার বাড়িতে তোকে জায়গা দেবো না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? যদি তুই সেটাই মনে করিস তাহলে তাই। বড়রা যা করে ভালোর জন্য করে, কখনো খারাপের জন্য করে না, বুঝলি? ঠিক আছে, আমি আর কোনোদিনও আসবো না তোমার বাড়িতে। আমি চলে যাচ্ছি। এ কি কি হয়েছে তোমার? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? ও তেমন কিছু নয়, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি, যাকে বাদ দাও। দাদা ডাক্তার দেখেছিল, ও ঠিক হয়ে যাবে বলেছি। তা তুমি হঠাৎ করে চলে এলে কেন? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার চলে যাওয়াটা মোটেও উচিত হয়নি। বৌমা, ঝগড়াঝাটি হলেই বাড়ি ছেড়ে চলে যেতে নেই। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। কাল আমি আমিন ডাকবো, আর এই সম্পত্তি ভাগ করে আমি তোমার সম্পত্তি তোমায় বুঝিয়ে দেবো। তারপর তুমি যা ভালো বোঝো তাই করো। না না দাদা, এরকম কথা বলবেন না। আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে যেরকম ওরা 2 ভাই, আমরা 2 বোনের মতো হয়ে একসঙ্গে হাসি খুশিতে গড়ে তুলবো একটা পরিবার। এই তো আমার মিষ্টি বোনের মতন কথা। ভাই সমর, আজ আমার আর কোনো দুঃখ নেই রে ভাই। আর বাবাও উপর থেকে দেখে নিশ্চয়ই খুব শান্তিই পাবেন। আর গ্রামের লোকজন আর আমাদের পরিবারকে বলবে না রে যে এটা একটা ঝগড়াটি পরিবার। আজ থেকে আমাদের পরিবারকেও বলবে এটা একটা হাসি খুশি পরিবার।